এবার 356টি প্রকল্প শেষ করার উদ্যোগ নেওয়া আছে এবং 30শে জুনের মধ্যে এই প্রকল্প 356টি প্রকল্প শেষ হবে। এটি এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। মাননীয় প্রধানমন্ত্রী আজকে দুই একটি অনুশাসন দিয়েছেন। একটি হচ্ছে বৈদেশিক ঋণ এবং অনুদানে যেসব আমাদের প্রকল্প আছে সেগুলির জন্য আমরা বাড়তি শ্রম দিয়ে দ্রুত এগুলি শেষ করার ব্যবস্থা করি। এবং উনি আরেকটি নির্দেশনা দিয়েছেন আমাদের প্রকল্প পরিচালকরা, যে আমরা প্রকল্প পরিচালকদেরকে বিভিন্ন সময়ে প্রশিক্ষণে পাঠাই অথবা কোনো কর্মকর্তাকে প্রশিক্ষণে পাঠাই এবং সেই প্রশিক্ষণ শেষে যখন ফেরত আসে তাকে ওই প্রকল্প অথবা ওই ধরনের কাজে আমরা সম্পৃক্ত করি। উনি আজকে নির্দেশনা দিয়েছেন এগুলি যেন আমরা ফলো করি এবং যে বিশেষায়িত ট্রেনিং নিয়ে উনি আসবেন তাকে যেন সেই জায়গায় আমরা প্রদানের ব্যবস্থা করি। আরেকটি হচ্ছে মাননীয় মন্ত্রী যেটি বলেছেন যে যেসব প্রকল্প জেলা ভিত্তিক নেওয়া হবে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প না নিয়ে কোনো সেগুলি জেলা ভিত্তিক নিবে এবং ওভারসি করবে জেলার যেসব কর্মকর্তা আছেন তারা এটা আইএমইতে পরিবীক্ষণ করে। সেই সাথে উনি বলেছেন জেলা পর্যায়ের কর্মকর্তাদেরকে পরিবীক্ষণের জন্য বলেছেন। আরেকটি কথা উনি আবারও বলেছেন যে আমরা যদি পিডিদের জন্য একটা পুল করতে পারি এবং তাদের জন্য, যেমন উনি বলেছেন চিকিৎসকদের জন্য, চিকিৎসকরা প্রকল্প পরিচালক হলে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। উনি নির্দেশনা দিয়েছেন তাদেরকে যারা প্রকল্প পরিচালক হিসেবে যাদের কোনো অভিজ্ঞতা নাই তাদেরকে প্রয়োজনীয় ট্রেনিংটা যেন দেওয়া হয় সে বিষয়ে উনি নির্দেশনা দিয়েছেন। এবং বৈদেশিক ঋণের আওতায় যেসব প্রকল্প বাস্তবায়িত হচ্ছে সেগুলি উনি নিয়মিত পরিবীক্ষণের জন্য 3 মাস অন্তর অন্তর একনিককে অবহিত করার একটি নির্দেশনা দিয়েছেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সুতরাং আমরা মনে করি যে আমাদের বৈদেশিক ঋণ ব্যবহারের ক্ষেত্রে আমাদের সক্ষমতা হচ্ছে এখন 70% আমরা ব্যবহার করতে পারি। যদি 1 লক্ষ কোটি টাকা এবার আমাদেরকে বরাদ্দ করা হয়েছে, যদি আমরা বাস্তবায়নে যাই দেখা যাবে আমরা 70,000 কোটি টাকা খরচ করতে পারছি। এই জায়গায় আমাদের একটু পারঙ্গমতার অভাব আছে। সো এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে প্রতি 3 মাস অন্তর মন্ত্রণালয়গুলি জানাবে যারা বৈদেশিক ঋণ এবং অনুদান ব্যবহারে তাদের কতদূর বাস্তবায়ন করতে পেরেছে। আমি শুধুমাত্র আপনাদের কাছে এটি অনুরোধ করব যে আমাদের এই দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্রত আমাদের সবার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঘোষিত সোনার বাংলা বিনির্মাণের জন্য আমাদের প্রিয় নেত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত প্রক্ষিপ্ত আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই একে অন্যের পরিপূরক। আসুন আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদরের দুলালী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলা বিনির্মাণের জন্য আমরা সবাই একসঙ্গে কাজ করি, একে আরেকজনের পরিপূরক।